টিকিট দেওয়ার সময় আর কি বলছে 1 ঘন্টার সময় 30 মিনিট লেখা আছে যে এখানে টাকা নেওয়াটা আসলে অনৈতিক। তো এখানে সময় দেওয়ার কোনো মানে হয় না। তো এই সাইডটা কিন্তু আলোকিত, কিন্তু ওই সাইডটা কিন্তু আলোকিত না, ওই সাইডটা টোটালি অন্ধকার। অনেক অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এখানে, সবাই দেখতে পাচ্ছে কিন্তু কেউ মুখ খুলে বলতে পারছে না। জল্লারপার ওয়াকওয়ের ঠিক পাশেই বাগান সাদৃশ্য একটি জায়গা। সেখানে প্রবেশ করতে জনপ্রতি গুনতে হয় 10 টাকা করে। তার আবার বেঁধে দেওয়া আছে সময়। 10 টাকা করে জনপ্রতি দিয়ে আপনি 1 ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করতে পারবেন না। টিকিট দেওয়ার সময় আর কি বলছে 1 ঘন্টার সময়, তারপর বের হওয়ার সময় টিকিট লাগবে আর কি, আবার টিকিট দিয়ে আমরা বের হবো। টিকিটে কি সময় টময় কিছু লিখে দিছে ওরা? আপনারাই দেখতে পারেন। হ্যাঁ, না সময় দিছে না, 30 মিনিট লেখা আছে। টিকিটে লেখা 30 মিনিট, কিন্তু ওরা বলছে যে 1 ঘন্টা। আমার যতটুকু মনে হয় যে এখানে টাকা নেওয়াটা আসলে অনৈতিক, এবং তারা তার মধ্যে আবার সময়ও নির্ধারণ করে দিছে। এটা সম্পূর্ণ অনৈতিক। আমার মনে হয় মানুষ এখানে এসে বসবে, আড্ডা দিবে, সময় স্পেন্ড করবে। তো আমি মনে করি যে না, এটা ঠিক না। টাকা রাখা, সময় নির্ধারণ করাটা একেবারেই ঠিক না। 5 টাকা যে সময় আসলো ওই সময় ঢুকছে, ওনার ঢুকি না। টাকা বেশি, 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে ঢুকে 1 ঘন্টা বইয়া লাভ আছে না। এটা আর কোথাও দেখছেন, আর এটা ঠিকও হয় নাই। এটা সময় মানুষের পার্কে আসবে, এটা ঢুকবে, ধরেন টিকিট কাইটা ঢুকবে, এটার কোনো সময়ের তো কোনো ইয়েও নাই। বসবে 1 ঘন্টা, বসবে 1.5 ঘন্টা, বসবে, অনেকে আবার 10 মিনিটও বসবে। তো এখানে সময় দেওয়ার কোনো মানে হয় না। তো আসলে এখানে ঘন্টা অনুযায়ী কোনো টাকা না নেওয়াটাই ভালো, কারণ এখানে তো আহামরি কোনো কিছু নেই, আপনারা নিজেও দেখতে পাচ্ছেন। কারণ এখানে আমার কাছে মনে হয় না যে এখানে টাকাটা নেওয়াটা উচিত না। বিশেষ করে হচ্ছে গিয়ে ওই জায়গায় টাকাটা নেওয়ার, আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝতে পারছি যে তারা টাকা নেওয়ার কারণ হচ্ছে গিয়ে, যেমন ধরেন এখন কিন্তু আমরা এখানে ফ্রিলি হাঁটাচলা করতে পারছি, কিন্তু ওই জায়গায় যারা যাচ্ছে, দেয়ালের এই সাইডটাতে যারা যাচ্ছে, এরা কিন্তু তাদের মাইন্ডটা অন্যরকম সেট আপ করে ওই জায়গায় যাচ্ছে, ঠিক আছে, খারাপ কাজের জন্যই যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা তো ফ্রিলি যাচ্ছি, তো আমরা এখন কিন্তু তারে জিজ্ঞাসা করছি যে আমরা ওইদিকে যাই, সে বলছে না, আপনারা 10 টাকার টিকিট কেটে কিন্তু ওই সাইডে যেতে হবে। এর মানেই তারা হচ্ছে গিয়ে টোটালি তাদের গাইডলাইন দিচ্ছে 10 টাকার বিনিময়ে। হ্যাঁ, 10 টাকার জন্য তারা কিন্তু গাইডলাইন দিচ্ছে। আপনি দেখবেন এই সাইডটা কিন্তু আলোকিত, কিন্তু ওই সাইডটা কিন্তু আলোকিত না, ওই সাইডটা টোটালি অন্ধকার। তো সিটি কর্পোরেশনের উচিত যে ওই জায়গায় কিন্তু গাইডলাইনটা বাড়ানো উচিত, কিন্তু সবাই দেখতে পাচ্ছে কিন্তু কেউ মুখ খুলে বলতে পারছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আমরা যে এই জায়গাগুলো তাদের নজরদারি করা উচিত। চলে যেহেতু এটা একটা ব্যবসায়িক জিনিস, তো ঢুকতে টাকা লাগে, তো আমরা জনপ্রতি 10 টাকা করে দিয়ে ঢুকছি আর কি। এটা কি কোনো সময় বলে দিছে যে এত সময়ের মধ্যে বের হতে হবে কিছু? সময়টা আপনার 1 ঘন্টা তারা নির্ধারণ করে দিছে। মানে 10 টাকা দিয়ে 1 ঘন্টা, 10 টাকা দিয়ে 1 ঘন্টা বসতে পারবেন, আর একটা টিকিট দিয়ে দিচ্ছে। তো যাওয়ার সময় টিকিটটা আবার তাদেরকে হস্তান্তর করতে হবে। আমার দৃষ্টিতে হচ্ছে, যদি প্রথম ঢুকতে যদি 10 টাকা নিত, ঘন্টা হিসাবে যদি 10 টাকা না হতো তাহলে ঠিক ছিল। যে আর ওদেরকেও তো দেখলাম যারা ওইখানে আছে গরিবই মনে হচ্ছে দেখে। তো 10 টাকার জায়গায় 5 টাকা হলে প্লাস হচ্ছে ঘন্টা হিসাব না ধরলে বেটার হয়। আর পার্কে সবার জন্য উন্মুক্ত, এই জিনিসটা বিবেচনা রাখা দরকার কর্তৃপক্ষ। অবশ্যই কর্তৃপক্ষের একটা নজরদারিতে থাকা উচিত ছিল। এখানে সব তো সিকিউরিটিও না। আমাদের যদি কমার্শিয়ালি সব কিছু থিঙ্ক করতে, তাহলে ওদেরও একটা ফেসিলিটি বাড়ানো দরকার ছিল আমাদের এই ক্ষেত্রে। আর যেমন বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি মনে হচ্ছে না যে টাকা পয়সা এতটা বা কমার্শিয়ালি যাওয়াটা এতটা জরুরি। আমাদের এখানে একটা নজরদারি বাড়ানো দরকার, যে টিনেজাররা বা অন্যান্য ছেলেমেয়েরা কী করতেছে না করতেছে ওই দিকে একটু খেলা দরকার। যেমন একটু আগে দেখলাম অনেক অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এখানে, আবার অনেক ভালো প্রেক্ষাপটও আসছে, এমন না যে সবাই খারাপ। তো হ্যাঁ, অনেক গান গাচ্ছে বা সবার একটু সময় নষ্ট করছে, সময় ইউটিলাইজ করতেছে ওই ক্ষেত্রে। আর অধিকাংশ দেখতেছি যে তারা তাদের অনৈতিক যে কর্মকাণ্ডগুলো আছে ওই ক্ষেত্রের সাথে তারা যুক্তিযুক্ত। কিসের টিকিট এটা ভাইয়া? ওই যে বাগানে ভাইয়া। কিসের, কোথায় বাগান এটা? ওই দুগুলার আর কি, যে ফুল লাগানি সেজন্য আর কি 10 টাকা করে লেখা হয়েছে। এটা কোন জায়গায়? জল্লারপার ওয়াকওয়ে হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা কার? এটা কি সিটি কর্পোরেশন? সিটি কর্পোরেশন লি জানা হয়েছে আর কি। লি জানা? কে লি জানছে এটা? এটা হচ্ছে আমার মালিন পক্ষে আর কি। মাজন পক্ষের নাম কি? প্রতিষ্ঠান মালিক নাম তো ভাই 14 জন, খালি টাকা আর কি। 14 জনের এটা লি জানছে। জি জি। এখন কত টাকা করে নিচ্ছেন আপনারা? আমরা নিলাম 10 টাকা করি, সময় 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতর? জি। কেউ 1 ঘন্টার বেশি থাকে তাহলে আবার টাকা দেওয়া লাগবে, লিটার 10 টাকা করে আবার। ঘন্টার বিনিময়ে পার্কের টিকিট বিক্রি। সিলেটে এমন ঘটনা আর কোথাও না ঘটলেও জল্লারপার ওয়াকওয়ের পার্শ্ববর্তী একটি পার্কে ঘটছে এমনই অবাক কাণ্ড। অভিযোগ আছে টিকিটের আড়ালে টিনেজারদের অবাধ মেলামেশারও।
সিলেটের জল্লারপাড় ওয়াকওয়ে থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।